গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, কিন্তু ভিজবো না, সকাল সকাল শরীর খারাপ হয়ে যাবে। আর তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টিতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা কেমন লাগে বলো? তো চলো, মাকে বললাম আজকে খিচুড়ি করো। একটু বৃষ্টিটা থামতে মা মন্দিরে দুধ আর কলা দিয়েছে মনসা ঠাকুরকে। নেউল এসে দুধ কলাটা খেয়ে নিয়ে চলে গেল। তারপর মা বলছে চলো চটপট তুমি নারকেলটা কেটে দাও, আমি পাশে আনাজটা করে নিই খিচুড়ির জন্য। আনাজগুলো ধোয়ার পর আমি চলে গেলাম বেগুন কাটতে। ভাবলাম যে বেগুনটা চটপট কেটে ফেলি, কিন্তু ভাবলাম যে বেগুন ভাজার থেকে বেগুনি করা যা গরম গরম খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে খেতে। আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না খেতে। আমার বর আর বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না। কার কার খিচুড়ির সাথে বেগুন ভাজা বেগুনি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এত বৃষ্টি হলো তাও যেন গরম লাগছে। মাও এপাশে বেগুনি ভাজতে শুরু করে দিয়েছে, প্রায় বেগুনি ভাজা শেষ হয়ে গেছে। বাবাকে খেতে দিয়ে দিয়েছে মা, আর আমার বর এই কাছ থেকে আসলো স্নান টান করে, সবার জন্য মা বেড়ে দিয়েছে খিচুড়ি। আমরাও খেতে বসে গেছি। এপাশে দাদাও খাচ্ছে, দাদার একটু ভিডিও করে নিচ্ছি। আমার বর বলছে তুই আমাকে একদম দেখাবি না। আর খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে চলে এলাম ঘুমোতে। তো দেখা হচ্ছে সন্ধ্যাতে। বাবা দেখছি একটা হাঁস বাচ্চা নিয়ে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় পেলে হাঁস বাচ্চাটা তুমি? বাবা বলছে রাস্তায় পড়েছিল, আমি নিয়ে চলে এসেছি, না হলে মারা যেত। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।